দেখছেন বেঙ্গল ওয়াচ, নজরবন্দি আপনিও। আমার জনপ্রিয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি নিজে বলেছেন, ধর্মতলায় দাঁড়িয়েও বলে গেছেন সিএ লাগু হবেই এবং এই লোকসভা নির্বাচনের আগেই লাগু। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন উনি যতদিন ক্ষমতায় থাকবে পশ্চিমবঙ্গে সিআই এনআরসি লাগু হতে দেবেন। উনি অনেক কথা বলেন। উনি বলেন যে মহাভারত লিখেছেন কাজী নজরুল ইসলাম, তার জন্য তো আর নজরুল ইসলাম মহাভারত লিখতে যায়নি। উনি অসাংবিধানিক কথা বলছেন। উনি সাংবিধানিক সবচাইতে বড় একটা পদে থেকে, মানে আমি বুঝি না কী করে এত বড় অসাংবিধানিক কথা উনি বলতে পারেন। কারণ যেখানে সংবিধানের সিএটা লোকসভা রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পাশ হয়ে গেছে, মহামান্য রাষ্ট্রপতি স্বাক্ষর করেছেন, তবে বিজেপি একটু দেরি করছিল। কেন জানেন? সবুরে নেওয়া হতো। উনি মুসলিম ভাইদের ভুল বুঝিয়ে বুঝিয়ে যেভাবে তাদের তাতিয়ে তুলেছিল, বিজেপি দেখলো এক্ষুনি যদি এইটাকে আমরা লাগু করে দেই, হিন্দু মুসলিম এমন একটা গণ্ডগোল বাঁধিয়ে দেবে মহিলা, ওইটাকে আমাদের সামাল দিতে কষ্ট হবে। কিন্তু এই কয়েক বছর দেরি হওয়ার ফলে কি হয়েছে, মুসলিম ভাইরা বুঝতে পেরেছে যে তাদের নাগরিকত্ব হরণ করার বিল এটা না, এটা হচ্ছে যারা ওপার বাংলা থেকে এসেছে পালিয়ে পালিয়ে তাদের নাগরিকত্ব সুরক্ষা দেওয়ার বিল। ওখানে একটা অক্ষরও লেখা নাই যে এই সিএ লাগু হলে মুসলমানদের পালিয়ে এখান থেকে তাড়িয়ে দেবে, এরকম কিচ্ছু লেখা নাই। কিন্তু উনি ভুল বুঝিয়েছিল, এই জন্য মুসলমান ভাইরা খেপে গেছিল। ওদের তো মাথা গরম না, একদম বিশাল মাথা গরম। যেভাবে বুঝিয়েছে সেইভাবে খেপে গেছে, কিন্তু ওরা এখন শান্ত হয়ে গেছে। ওরা দেখলো না ওদের মধ্যে বুদ্ধিজীবীরা বুঝিয়েছে, যেমন নওশাদ সিদ্দিকী ভাই, তাকে আমি ভালো করে এই আইনটাকে বোঝাতে পেরেছি এবং তিনি নিজে বক্তব্য বাইর দিয়েছেন এই সিএতে মুসলমানদের কোনো অসুবিধা নেই। কারণ মুসলমানরা ভারত ভাগের আগে থেকেই ভারতে তারা কিন্তু বসবাস করছে এবং এই মুসলিমরা ভারতকে শাসন করেছে, তাদের নাগরিকত্ব খর্ব করার ক্ষমতা কারণে। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছে উদ্বাস্তু ছেলেদের জন্য আলাদা করে জমির পাট্টা দেওয়া হচ্ছে, জমির পাট্টা দিচ্ছে, জমির বলছে যে তাদের কাছে আইডেন্টি কার্ড আছে, প্যান কার্ড আছে, আধার কার্ড, ভোটার আছে, সবার কাছে নাগরিক। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার সামনে বসিয়ে দেন, যদি আমার প্রশ্নের জবাব দিতে পারে। উনি যদি, আমি খালি ওই পাট্টায় কেন লেখা যে 71 সালের আগে এসেছে বলে পাট্টা দেওয়া হবে, পাট্টায় লিখতে পারবে, ক্ষমতা আছে যে 90 সালে এসেছে, লোকটা পালিয়ে এসেছে এবং এখানে সে উদ্বাস্তু, তাই থেকে জায়গা দিয়ে বসবাস করতে পারবে। ওনার মৃত পিতা, তার পিতা, তার পিতা, তার পিতা, তার পিতা, তার পিতা, কোনো পিতা পারবে না। মিথ্যাবাদী একদম। বসিয়ে দেন আমার সামনে, তারপর বুঝবো। আমার সামনে বসিয়ে দেন না, উনি মিথ্যা কথা ফুল ঝুড়ি একদম। আর উনি যা যা বলেন, আর ওনার কথা আমার বেশি বলায় আমার মাথা গরম হয়ে যায়। নমস্কার। 2024 লোকসভা ভোটের কি প্রস্তুতি দেখছেন, কি বলবেন? আমার মোদিজি ক্ষমতায় থাকবেনি, এটা কি আর কি আর দেখছি, বলেন না? মোদিজিকে হটাবার জন্য যত দুর্নীতিগ্রস্ত সব একত্রিত হতে ব্যস্ত, বুঝতে পারছেন কি বলছি? কিন্তু জনগণ মোদিজির উপরেই ভারতকে করেছে ন্যস্ত, বুঝতে পারছেন? এই জন্য দিন দিন ভালো হচ্ছে ভারতের শক্তির স্বাস্থ্য, চারিদিক দিয়ে ভারতের জয় জয়কার। এই জন্য শুধু এবার নয়, বারবার 100 বছরেও ভারত থেকে বিজেপি যাচ্ছে না লিখে নিয়ে, এবং অখণ্ড ভারত আমরা আবার গড়বার জন্য উদ্দেশ্য আমরা সফল করব। ভারতে যা যা ছিল আমরা তাই আবার আনবো।